হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 10-এর লেসন 5-এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। তো চলো শুরু করা যাক। আওয়ার রান অ্যাওয়ে কাইট। আওয়ার মানে আমাদের, রান অ্যাওয়ে মানে কেটে যাওয়া, কাইট মানে ঘুড়ি। আওয়ার রান অ্যাওয়ে কাইট আমাদের কেটে যাওয়া ঘুড়ি। লুসি মড মন্টগোমেরির লেখা। প্রথমেই আমরা অথার এবং এই টেক্সট সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপর আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, Lucy Maud Montgomery, 1874 to 1942, was a Canadian author best known for a series of novels beginning with Anne of Green Gables. লুসি মড মন্টগোমেরি, যার সময়কাল ছিল 1874 থেকে 1942 খ্রিস্টাব্দ পর্যন্ত, ওয়াজ এ কানাডিয়ান অথার, তিনি ছিলেন একজন কানাডিয়ান লেখিকা। বেস্ট নোন মানে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন ফর এ সিরিজ অফ নোভেলস, একগুচ্ছ উপন্যাসের জন্য। বিগিনিং যেটা শুরু হয়েছিল উইথ অ্যানে অফ গ্রিন গ্যাবেলস এই উপন্যাসটি দিয়ে। সি রোট নিউমেরাস নোভেলস, পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। সি রোট তিনি লিখেছিলেন নিউমেরাস মানে প্রচুর, নোভেলস উপন্যাস, পোয়েমস কবিতা অ্যান্ড শর্ট স্টোরিজ এবং ছোট গল্প। সি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935। সি ওয়াজ মেড অ্যান অফিসার, তাকে একজন অফিসার করা হয়েছিল বা একজন অফিসার পদে নিযুক্ত করা হয়েছিল। অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশ সাম্রাজ্যের আদেশে, ইন 1935 1935 সালে। দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড উইথ দেয়ার ফাদার, হু থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস। দিস শর্ট স্টোরি, এই ছোট গল্পটা, ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড সিস্টার, একজন ভাই এবং একজন বোনের সম্পর্কে, লিভিং মানে যারা বাস করতো, অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড, একটা আইসোলেটেড মানে বিচ্ছিন্ন, আর আইল্যান্ড মানে দ্বীপ, যারা একটা বিচ্ছিন্ন দ্বীপে বাস করতো, উইথ দেয়ার ফাদার তাদের বাবার সঙ্গে, হু যারা, থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস যারা একগুচ্ছ ঘটনাক্রমের মধ্য দিয়ে, গেট রিইউনাইটেড পুনরায় পুনর্মিলিত হয়েছিল, উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস তাদের দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া আত্মীয়দের সঙ্গে। ইট ইজ এ টাচিং টেল দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপস। ইট ইজ এ টাচিং টেল, এটা একটা স্পর্শকাতর গল্প, দ্যাট আন্ডারলাইন্স যেটা তুলে ধরে, দ্য ভ্যালু অফ রিলেশনশিপস সম্পর্কের মূল্যবোধ। এবার মেন টেক্সটে চলে এসো। দেখো, ইউনিট 1। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। অফকোর্স অবশ্যই, দেয়ার ওয়াজ নোবডি সেখানে কেউ ছিল না, ফর আস টু প্লে উইথ আমাদের সঙ্গে খেলার জন্য, অন দ্য বিগ হাফ মুন বিগ হাফ মুনে। বিগ হাফ মুন হলো একটা আইল্যান্ডের নাম, মানে একটা দ্বীপের নাম। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। উই জাস্ট হ্যাড টু মেক আমাদের করতে হতো, দ্য মোস্ট অফ ইচ আদার একে অপরের সঙ্গে, অর্থাৎ আমাদেরকে একে অপরের সঙ্গেই বেশিরভাগটা খেলা করতে হতো, অ্যান্ড উই ডিড এবং আমরা করতাম। যেহেতু আর কোনো বাচ্চা ছিল না, তাই সেই ব্রাদার আর সিস্টারকে একে অপরের সঙ্গেই খেলাধুলা করতে হতো। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। উই লিভ আমরা থাকি, অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড বিগ হাফ মুন দ্বীপে। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট ইস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। উই মানে এই আমরা বলতে কারা, এই আমরা হলো ফাদার মানে বাবা, অ্যান্ড ক্লড এবং ক্লড, অ্যান্ড আই এবং আমি, অ্যান্ড আন্ট ইস্থার, এখানে আন্ট ইস্থার মানে পিসিমা ইস্থার, অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। ইট ইউজ টু বি অনলি মানে এটা আগে শুধুমাত্র ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, মানে আগে বাবা, ক্লড এবং আমিই থাকতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট মানে এটা অন অ্যাকাউন্ট অফ মানে কারণে, এটা এই সবই ওই ঘুড়িটার কারণে, দ্যাট যে, দেয়ার আর মোর অফ আস মানে আমাদের সংখ্যাটা বেড়ে গিয়েছিল। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এটাই সেই বিষয় যেটা সম্পর্কে আমি তোমাদের বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। ফাদার ইজ দ্য কিপার, কিপার মানে রক্ষক, অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, লাইট হাউস মানে বাতিঘর। বিগ হাফ মুনের যে বাতিঘর ছিল সেখানকার রক্ষক ছিলেন আমার বাবা। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমি হলাম 11 বছর বয়সী। ক্লড ইজ 12, ক্লডের বয়স হলো 12। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। ইন উইন্টার শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, হারবার মানে বন্দর, যখন বন্দরটা ফ্রোজেন ওভার মানে জমে যায়, উই অল মুভ ওভার আমরা সকলেই চলে যাই, টু দ্য মেনল্যান্ড প্রধান ভূখণ্ডে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস
যখনই আবার বসন্ত আসে, ব্যাক উই সেল, আমরা আবার ফিরে আসি টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমাদের প্রিয় দ্বীপে। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। দ্য ফানি পার্ট মানে মজার অংশটা ইউজ টু বি মানে হতো, দ্যাট যে পিপল অলওয়েজ পিটিড আস, পিটি মানে দয়া করা, আর পিপল অলওয়েজ পিটিড আস মানে লোকেরা সর্বদা আমাদের দয়া করতো বা করুণা করতো, হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমাদের আবার ফিরে আসার সময় হতো। দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। দে সেড তারা বলতো, উই মাস্ট বি সো লোনসাম, লোনসাম মানে একাকী, আমরা অবশ্যই খুব একাকী, ওভার দেয়ার সেখানে, উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, যেহেতু আমাদের কাছাকাছি আর কোনো বাচ্চা থাকতো না। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। অফকোর্স মানে নিশ্চয়ই, ক্লড এবং আমি, উড হ্যাভ লাইকড আমরা পছন্দ করতাম, টু হ্যাভ সামওয়ান কাউকে পেতে, টু প্লে উইথ আস যাই আমাদের সঙ্গে খেলবে। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। ইট ইজ হার্ড এটা কঠিন, টু রান পাইরেট কেভস, পাইরেট কেভ হলো এক ধরনের খেলা, অ্যান্ড থিংস লাইক দ্যাট এবং ওই ধরনের আরও অন্যান্য যে খেলাগুলো আছে সেগুলোকে খেলা, সেটা খুবই কঠিন ছিল। দ্যাট উইথ অনলি টু মানে শুধুমাত্র দুজনের পক্ষে ওই ধরনের খেলা খুবই কঠিন ছিল। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল দ্যাট দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। বাট কিন্তু উই ইউজ টু কোয়ারেল, ইউজ টু অতীতের অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়, বাট উই ইউজ টু কোয়ারেল মানে কিন্তু আমরা ঝগড়া করতাম, এ গুড ডিল মানে বেশ ভালো মতোই, উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন মূল ভূখণ্ডের বাচ্চাদের সঙ্গে, ইন উইন্টার শীতকালে। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। সো সুতরাং ইট ওয়াজ পারহ্যাপস এটা ছিল সম্ভবত, জাস্ট অ্যাজ ওয়েল মানে ভালোই, দ্যাট দেয়ার ওয়ার নান যে সেখানে কেউ ছিল না, অফ দেম তাদের মধ্যে, অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ডে। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, ক্লড এবং আমি কখনো ঝগড়া করতাম না। টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। টু বি শিওর মানে নিশ্চিতভাবেই, ফাদার ডিড নট সিম বাবাকে দেখে মনে হতো না, টু হ্যাভ মানে আছে, এনি রিলেশনস অন্য কোনো সম্পর্ক বা আত্মীয়, এক্সেপ্ট আস আমরা ছাড়া। দিস ইউজড টু পাজল ক্লড অ্যান্ড মি। দিস ইউজড টু পাজল এটা পাজল মানে হতভম্ব করা, এটা হতভম্ব করে দিত ক্লড অ্যান্ড মি, ক্লড এবং আমাকে। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। এভরিবডি মানে প্রত্যেকের, অন দ্য মেনল্যান্ডে যারা থাকতো মানে প্রধান ভূখণ্ডে যারা থাকতো তাদের প্রত্যেকেরই হ্যাড রিলেশনস সম্পর্ক ছিল বা আত্মীয় ছিল। হোয়াই হ্যাড নট উই কেন আমাদের ছিল না। ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড। ওয়াজ ইট বিকজ এটা কি এই কারণে, উই লিভড অন অ্যান আইল্যান্ড আমরা একটা দ্বীপে বাস করি। উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। উই থট আমরা ভাবতাম, ইট উড বি সো জলি এটা খুব আনন্দের বিষয় হবে, টু হ্যাভ মানে থাকাটা, অ্যান্ড আঙ্কেল একজন কাকা, অ্যান্ড আন্ট এবং কাকিমা, অ্যান্ড সাম কাজিনস এবং কিছু খুড়তুতো ভাই বোন। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট একদা আমরা জিজ্ঞেস করেছিলাম বাবাকে অ্যাবাউট ইট এটা সম্পর্কে। বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইজড উই হ্যাড নট। বাট কিন্তু হি লুকড সো সরোফুল তাকে এতটাই বিষণ্ণ দেখিয়েছিল, দ্যাট যে উই উইজড উই হ্যাড নট যে আমাদের মনে হলো আমাদের এটা করা ঠিক হয়নি। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। হি সেড তিনি বলেছিলেন, ইট ওয়াজ অল হিজ ফল্ট এটা সবই তারই ভুল। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড ক্লড এবং আমি বুঝতে পারিনি হোয়াট হি মিন্ট তিনি কী বোঝাতে চেয়েছিলেন। এবার ইউনিট 2তে চলে এসো। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। ইট ইজ অলওয়েজ লাভলি এটা সবসময় সুন্দর, অন দ্য বিগ হাফ মুনে, ইন সামার গ্রীষ্মের সময়ে। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ডস অ্যান্ড রিপলস। হোয়েন ইট ইজ ফাইন যখন এটা সুন্দর থাকে, দ্য হারবার মানে বন্দরটা, ইজ ব্লু বন্দরটা নীল থাকে, অ্যান্ড কাম এবং শান্ত থাকে, উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। উইথ লিটল উইন্ড মানে হালকা বাতাস বয়, অ্যান্ড রিপলস এবং হালকা জলের তরঙ্গ থাকে। এভরি সামার উই হ্যাড সাম হবি। এভরি সামার প্রত্যেক গ্রীষ্মকালে, উই হ্যাড আমাদের থাকতো, সাম হবি কিছু শখ। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস। দ্য লাস্ট সামার গত গ্রীষ্মে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম ডিক এবং মিমির আসার আগে, উই আর ক্রেজি আমরা পাগল ছিলাম, অ্যাবাউট কাইটস ঘুড়ি নিয়ে। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। এ বয় অন দ্য মেনল্যান্ড
মেনল্যান্ডের একজন অর্থাৎ প্রধান ভূখণ্ডের একজন বালক শোড ক্লডকে দেখিয়েছিল হাউ টু মেক দেম, কীভাবে তাদের তৈরি করতে হয়, মানে কীভাবে ঘুড়ি তৈরি করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। ব্যাক অন দ্য আইল্যান্ড, সেই দ্বীপে ফিরে গিয়ে উই মেড আমরা তৈরি করেছিলাম প্লেন্টি অফ কাইটস, প্রচুর ঘুড়ি। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে shipwrecked mariners signaling to each other with kites. ক্লড চলে যেত অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, দ্বীপের অন্য প্রান্তে, অ্যান্ড উই উড প্লে এবং আমরা খেলতাম শিপরেকড ম্যারিনার্স মানে ধ্বংসপ্রাপ্ত জাহাজের নাবিক, এটা এক ধরনের খেলা। সিগনালিং মানে সংকেত দিয়ে, টু ইচ আদার একে অপরকে, উইথ কাইটস ঘুড়ি দিয়ে। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। উই হ্যাড এ কাইট, আমাদের একটা ঘুড়ি ছিল, দ্যাট ওয়াজ বিগ, যেটা ছিল বড়, অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার্স, এবং যেটা সুন্দর একটা লাল কাগজ দিয়ে আবৃত করা ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, ক্লড লিটি অ্যান্ড ফিলিপা লিটি। বিগ হাফ মুন লাইট হাউস। উই পেস্টেড, আমরা লাগিয়েছিলাম, গোল্ড টিনসেল স্টার্স মানে সোনালি রঙের ঝিকমিকে তারা, অল ওভার ইট পুরো ঘুড়িটা জুড়ে, অ্যান্ড হ্যাড রিটেন এবং লিখেছিলাম আওয়ার নেমস ফুল অন ইট আমাদের পুরো নাম এটার ওপর। কিন্তু সেই পুরো নামগুলো কি? ক্লড লিটি অ্যান্ড ফিলিপা লিটি, বিগ হাপুন লাইট হাউস, এই নামগুলো লেখা হয়েছিল। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। ওয়ান ডে একদিন, দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড সেখানে একটা তীব্র বাতাস বইছিল, ফর কাইট ফ্লাইং মানে ঘুড়ি ওড়ানোর জন্য উপযুক্ত বাতাস বইছিল। I am not sure how it happened, but as I was bringing the kite from the house, I tripped and fell over the rocks. I am not sure, আমি নিশ্চিত নই, how it happened, কীভাবে এটা ঘটেছিল, বাট কিন্তু as I was bringing the kite, যখন আমি ঘুড়িটা আনছিলাম from the house বাড়ি থেকে, I tripped মানে আমি হোঁচট খেয়েছিলাম, and fell over the rock এবং পাথরের ওপর পড়ে গিয়েছিলাম। My elbow went clear through the kite, making a big hole. মাই এলবো আমার কনুইটা, ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মানে ঘুড়ির মধ্য দিয়ে চলে গিয়েছিল, মেকিং এ বিগ হোল একটা বড় গর্ত করে। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। উই হ্যাড টু হারি আমাদের তাড়াতাড়ি করতে হয়েছিল, টু ফিক্স দ্য কাইট ঘুড়িটা ঠিক করতে, ইফ উই ওয়ান্টেড যদি আমরা চাইতাম, টু সেন্ড ইট এটাকে পাঠাতে, আপ বিফোর দ্য উইন্ড ফেল মানে যদি আমরা এটাকে উপরে পাঠাতে চাইতাম মানে হাওয়াতে, বাতাস থেমে যাওয়ার আগে। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। উই রাস্ট আমরা দ্রুত গেলাম, ইনটু দ্য লাইট হাউস সেই বাতিঘরের মধ্যে, টু গেট সাম পেপার কিছু কাগজ আনতে। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। উই নিউ আমরা জানতাম, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার সেখানে আর কোনো লাল কাগজ ছিল না। We took the first thing that came handy, an old letter lying on the bookcase in the sitting room. We took the first thing আমরা নিলাম প্রথম জিনিসটা, that came handy মানে যেটা হাতের কাছে এসেছিল, an old letter সেটা কী ছিল? একটা পুরনো চিঠি, lying on the bookcase মানে বই রাখার যে জায়গা সেখানে পড়েছিল, in the sitting room বসার ঘরে। We patched the kite up with the letter, a seat on each side and dried it by the fire. We patched the kite up with the letter আমরা ওই ঘুড়িটার যে ছেঁড়া জায়গাটা সেটা ওই চিঠিটা দিয়ে তালি দিলাম। এ সিট অন ইচ সাইড একটা সিট মানে একটা কাগজ, অন ইচ সাইড প্রত্যেকটা দিকে, ড্রাইড ইট বাই দ্য ফায়ার এবং কী করলাম, আগুন দিয়ে সেটাকে শুকনো করলাম। উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। উই স্টার্টেড আউট আমরা বাইরে চলে গেলাম, অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট এবং ঘুড়িটা উপরে চলে গেল, লাইক এ বার্ড একটা পাখির মতো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোড। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস মানে বাতাসটা ছিল তীব্র, অ্যান্ড ইট সোড এবং ইট অর্থাৎ ঘুড়িটা সোড গর্জন করেছিল। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। অল অ্যাট ওয়ান্স মানে এক মুহূর্তে, স্ন্যাপ একটা শব্দ হলো, অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড এবং সেখানে ক্লড ছিল, স্ট্যান্ডিং দাঁড়িয়ে, উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড তার হাতে ঘুড়ি ওড়ানোর সুতো নিয়ে দাঁড়িয়েছিল, লুকিং ফুলিশ তাকে বোকা দেখাচ্ছিল।
আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড। আওয়ার কাইট মানে আমাদের ঘুড়িটা হ্যাড সেলড অ্যাওয়ে চলে গিয়েছিল ওভার টু দ্য মেনল্যান্ড, প্রধান ভূখণ্ডের দিকে। এবার ইউনিট 3-তে চলে এসো। দেখো, এ মান্থ লেটার এ লেটার কেম ফ্রম ফাদার। এ মান্থ লেটার, এক মাস পরে, এ লেটার কেম একটা চিঠি এসেছিল ফর ফাদার, বাবার জন্য। আফটার হি ফিনিশড রিডিং ইট হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। আফটার হি ফিনিশড রিডিং ইট, তিনি এটা পড়া শেষ করার পর, হিজ আইজ লুকড, তার চোখগুলো দেখাচ্ছিল, অ্যাজ ইফ, যেন, হি হ্যাড বিন ক্রাইং, তিনি কাঁদছিলেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট? ডু ইউ ওয়ান্ট টু নো, তোমরা কি জানতে চাও? হোয়াট বিকেম অফ ইউর কাইট, তোমাদের ঘুড়িটার কী হয়েছিল? হি সেড, তিনি বললেন। দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তারপর তিনি আমাদের পাশে বসে পড়লেন, অ্যান্ড টোল্ড আস, এবং আমাদের বললেন, দ্য হোল স্টোরি, পুরো গল্পটা। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। ফাদার হ্যাড, বাবার ছিল, এ ব্রাদার, একজন ভাই, অ্যান্ড এ সিস্টার, এবং একজন বোন। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলেন, অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ছেড়েছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ড হি ফেল্ট সরি অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। ইয়ার্স আফটারওয়ার্ডস মানে কয়েক বছর পর, হি ফেল্ট সরি, তিনি দুঃখবোধ করেছিলেন, অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, এবং যখন তিনি ফিরে গিয়েছিলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড, তিনি দেখেছিলেন যে তার ভাই মারা গেছে, অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার বোনকে খুঁজে পাননি। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট ইস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড মানে যে চিঠিটা বাবা সবেমাত্র গ্রহণ করেছে বা পেয়েছে, ওয়াজ ফ্রম হিজ সিস্টার, তার বোনের কাছ থেকে এসেছিল। সেই বোনকে আন্ট ইস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, ডিক এবং মিমির মা। সি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। সি ওয়াজ এ উইডো, তিনি ছিলেন একজন, উইডো মানে বিধবা, হু লিভড, যিনি বাস করতেন বা তিনি থাকতেন, হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, শত মাইল দূরে মূল ভূখণ্ডের মধ্যে। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। ওয়ান ডে, একদিন, হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, যখন ডিক এবং মিমি বাইরে বেরিয়েছিল জঙ্গলের মধ্যে, দে ডিসকভার্ড দ্য কাইট, তারা ঘুড়িটা খুঁজে পেয়েছিল, অন দ্য টপ অফ এ ট্রি, একটা গাছের উপরে, অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং এটাকে বাড়িতে নিয়ে এসেছিল। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার সি টার্নড পেল। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট, যখন তার মা সেই ঘুড়িটা দেখেছিল, প্যাচড উইথ দ্য লেটার, সেই চিঠি দিয়ে সেই ঘুড়িটায় তালি দেওয়া, সি টার্নড পেল, তিনি বিষণ্ণ হয়ে গিয়েছিলেন বা তার মুখটা বিবর্ণ হয়ে গিয়েছিল। ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা ছিল সেই চিঠি, হি হ্যাড ওয়ান্স রিটেন, যেটা তিনি একবার লিখেছিলেন, টু হার ব্রাদার, তার ভাইকে। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপা ছিল তার মায়ের নাম, অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, এবং ক্লড ছিল তার বাবার নাম। সি নিউ হু উই মাস্ট বি, তিনি জানতেন আমরা কে হব। সো সি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার। সুতরাং, সি স্যাট ডাউন অ্যান্ড রোড, তিনি বসে পড়েছিলেন এবং লিখেছিলেন। সো সি স্যাট ডাউন, সুতরাং তিনি বসে পড়েছিলেন, অ্যান্ড রোড, এবং লিখেছিলেন, টু বিগ হাফ মুন, বিগ হাফ মুনে, অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, এবং বাবা তার চিঠিটা গ্রহণ করেছিলেন বা পেয়েছিলেন। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। নেক্সট ডে, পরের দিন, বাবা ওয়েন্ট, বাবা গিয়েছিলেন, অ্যান্ড ব্রট, এবং এনেছিলেন, আন্ট ইস্থারকে, অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, এবং ডিক এবং মিমিকেও তার সঙ্গে এনেছিলেন। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স। দে হ্যাভ বিন হিয়ার, তারা এখানেই থাকে, এভার সিন্স, তখন থেকে। আন্ট ইস্থার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। আন্ট ইস্থার ইজ আ ডিয়ার, আন্ট ইস্থার একজন খুব প্রিয় মানুষ, অ্যান্ড ডিক অ্যান্ড মিমি, এবং ডিক এবং মিমি আর হলো টু জলি ফর ওয়ার্ডস, মানে কথাবার্তার দিক থেকে খুবই ভালো। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। বাট দ্য বেস্ট অফ ইট অল মানে কিন্তু সবথেকে বেশি যেটা ভালো সেটা হলো
দ্যাট যে উই হ্যাভ রিলেশনস নাও, আমাদের এখন আত্মীয় আছে। এখানে আজই শেষ করছি। নেক্সট ভিডিওতে এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।